সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ, এই প্রাথমিক সুপারিশ কবে হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব। এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এসেছে সর্বশেষ আপডেট। অনেক দিকেই দিন গুনছেন সুপারিশের জন্য। আজকের ভিডিওতে জানবো চেয়ারম্যান স্যারের সরাসরি বক্তব্য থেকে গুরুত্বপূর্ণ ভিতরের খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমি আমার ইউটিউব চ্যানেলের ইনফরমেশন ভিডিও আপলোড করে থাকি। আজ 23শে জুলাই বুধবার রাজধানীর এনটিআরসিএ চেয়ারম্যান স্যার মোহাম্মদ মফিজুর রহমান এক আলাপকালে জানিয়েছেন, আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে কাজ করছি, তবে এতে আরও অনেক সময় লাগবে। এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আমরা দ্রুত সুপারিশ দেওয়ার চেষ্টা করছি। এর মানে কি বোঝায়? এর মানে হচ্ছে এখনো কাজ চলছে, তবে প্রক্রিয়া শেষের পথে। এখন আমাদের যে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ, এই প্রাথমিক সুপারিশের কাজ চলমান আছে, বাট কিন্তু সেই কাজটি একদম শেষের পথে। এদিকে এনটিআরসি এর একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, 18তম নিবন্ধনে অনেক প্রার্থী সনদে ভুল ছিল। দেখেন, আপনারা যারা অনেকে সনদে ভুল করেছিলেন, অনেকে সনদ সংশোধনের জন্য আবেদন করেছিলেন। এই সংশোধনের কাজ প্রায় শেষের দিকে। এখন আমার প্রাথমিক সুপারিশ দিতে, রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছে, তার কিন্তু কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ কিন্তু যে সনদ যে সংশোধন, এই সংশোধনের কাজ কিন্তু চলছে এবং এটি কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। চলতি জুলাই মাসের মধ্যেই সুপারিশ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যে জুলাই মাসটি চলছে, এই জুলাই মাসের মধ্যেই কিন্তু সুপারিশ হতে পারে। এখন তাহলে আমরা বুঝতে পারি যে 30শে জুলাইয়ের ভিতরে আমাদের কিন্তু সুপারিশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে কিছু রিট ও আইন জটিলতা থাকায় সুপারিশ বিলম্ব হতে পারে। কিন্তু এই যে অনেকে আবার রিট করছেন না, এই রিটের কারণে কিন্তু আইন জটিলতার কারণে এটি আবার দেরি হতে পারে আর কি। একাধিক রিটের কারণে কিছু প্রক্রিয়া কোর্টের স্টেট অর্ডার রয়েছে। এখন যে স্টে অর্ডার আছে, কোর্টের যে স্টে অর্ডার আছে, এই অর্ডার কিন্তু একাধিক রিটের কারণে কিন্তু হচ্ছে আর কি। এনটিআরসি এর কর্মকর্তা জানিয়েছেন, আমরা জুলাইয়ের মধ্যে সুপারিশ দেওয়ার চেষ্টা করছি। যদি তা সম্ভব না হয় তবে আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সুপারিশ দেওয়া হবে। তবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে যেহেতু রিট ও আইন জটিলতা রয়েছে, তাই একটু বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছি। দেখেন, আমাদের কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেক ভুল হয়েছে, বা 18তম নিবন্ধনের যে বিষয়গুলো হয়েছে অনেকে কিন্তু রিড করছেন। এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এনটিআরসি এর ওনারা কিন্তু অনেক বেশি কি বলবো আর কি, অনেক বেশি স্বচ্ছতা থাকার চেষ্টা করছেন। এখন ওনারা কিন্তু যে হুট করে একটা সুপারিশ দিয়ে দিলাম, এই কাজটা কিন্তু ওনারা করতে চাচ্ছেন না, বা পরবর্তীতে যে কোনো একটা ঝামেলা হবে, যে ঝামেলা নিয়ে সবাই আবার রিট করবে, এই বিষয়টা ওনারা ফেস করতে চাচ্ছেন না। যে কারণে ওনারা একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ওরা খুব ভালোভাবে সতর্কতার সাথে কিন্তু কাজ করছেন এবং কাজ সম্পূর্ণ করার শেষের দিকে এগিয়ে যাচ্ছেন। আর তাই বন্ধুরা, যারা 18তম নিবন্ধনের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের জন্য একটি বড় আপডেট। এটা আশা করা যায় খুব শিগগিরই আমাদের যে সুপারিশের যে ঘোষণা, এটি কিন্তু আমাদের খুব শিগগিরই চলে আসবে। এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, দেখেন আমাদের কিন্তু এই যে জুলাই মাস, এই জুলাই মাসে কিন্তু আমাদের 30শে জুলাইয়ের ভিতরে কিন্তু আমাদের কি বলবো আর কি, এক কথায় বলা যায় যে আমাদের কিন্তু সুপারিশ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তারপরেও যদি কোনো আইনি প্রক্রিয়া বা কোনো ঝামেলা বা জটিলতার কারণে যদি মিস হয়ে যায় যে 30শে জুলাইয়ের ভিতরে আর কি সুপারিশ প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু ওনারা আগস্ট মাসের ভিতরে কিন্তু আমাদের সুপারিশটা প্রকাশ করার ওনারা চেষ্টা করবেন কিন্তু।
এখন আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনি অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি কোন সাবজেক্টে আবেদন করেছিলেন। কমেন্ট করে জানাবেন আপনি কোন সাবজেক্টে আবেদন করেছিলেন, আর আপনি কি এই বিষয়ে আপডেটের জন্য অপেক্ষা করছেন সে বিষয়গুলো সব কিছুই জানাবেন। এবং নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।